বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে কি কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল? ভারত এই যে আমাদের গত আপরাইজিং এ যে সরাসরি ইনভলভ ছিল, ভারতীয় বাহিনী যে সরাসরি প্রবেশ করেছিল বাংলাদেশে, তার প্রচুর তথ্য কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স সোর্সেস এর কাছে আছে। এবং যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ, তিনি যে সরাসরি নেগোশিয়েট করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল, এবং এখানে কয়েক বিলিয়ন ডলার হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে করাপশনের মাত্রা এত বিশাল অ্যামাউন্টস জুড়ে যে এটা এখন আন্তর্জাতিকরণ হচ্ছে। আমেরিকান ইন্টেলিজেন্স ও ব্রিটিশ ইন্টেলিজেন্স খুব শীঘ্রই একটা কেঁচো খুঁড়তে সাপ বের হবে। একটু আগে আপনি তারেক রহমানের সম্পর্কেও আপনি বলছিলেন যে তিনি দীর্ঘদিন যেতে পারেন নাই, তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র এই ধারণা পোষণ করেছিল, বা বাংলাদেশ দূতাবাস থেকে এরকম তথ্য গিয়েছিল যে তিনি নানান রকম নেতিবাচক বিশেষণ, দুর্নীতির বরপুত্র, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ইত্যাদি, নানান জঙ্গিবাদ, সন্ত্রাসী পৃষ্ঠপোষক, নানান রকম নেতিবাচক বিশেষণ সম্বলিত তার বার্তা গিয়েছিল। তারপরে তো সেই ধারণাও এখন পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাচ্ছেন। তার প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মোদিকে ইনভাইট করেনি ইনগুরেশনে। এছাড়া তারিক জিয়া যে আমেরিকায় যাচ্ছে, এটাও কিন্তু একটা কূটনৈতিক অর্জন তার জন্য। তার আগে তাকে ভিসা দেওয়া হয়নি, অতীতে তার বিরুদ্ধে চার্জেস ছিল। এখন মোরাললেস সে আমেরিকার কাছে একটা সরাসরি গ্রহণযোগ্যতা পাচ্ছে। ৭১-এ যে গণহত্যার দায় জামাতের উপর আছে, সেই বিষয়টাকে ভুলিয়ে বা পাশ কাটিয়ে রেখে ব্যারিস্টার রাজ্জাকের মতো ব্যক্তিত্ব, যিনি আসলে জামাতের ইমেজ বিল্ড করতে পারবেন বা তার সেই মেসেজটা কনভে করতে পারবেন, আওয়ামী লীগে কি এরকম কেউ নাই? যে পিটার হাস কিন্তু যদিও অন্য চাকরি, তিনি ঢাকাতেই রয়েছেন, এবং তার ঢাকায় অবস্থান নেওয়াটা এটা আমার কাছে ঠিক কাকতালীয় মনে হয় না। আমরা জানি যে ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, তার সাথে আমরা দেখেছি জো বাইডেনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার বহিঃপ্রকাশ আমরা করেছেন ডক্টর ইউনূস, এমনটিও আমরা শুনেছি। অতএব খুব স্বাভাবিকভাবে ডেমোক্রেটদের সাথে সুসম্পর্ক। তার কি এরকম কোনো বিষয় আছে? এই বিষয়টা অনেক আলোচিত যে যদি ক্ষমতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতেন, তাহলে ডক্টর ইউনূস বেশি সুবিধা পেতেন, ট্রাম্প আসলে কম সুবিধা পাবেন, বা ইউনূস সরকার কম সুবিধায় থাকবে, যেটি বাইডেন আসলে বেশি সুবিধা। তো এমন কি কোনো বিষয় আছে? কোনো অসুবিধায় কি পড়বে ট্রাম্প আসাতে ডক্টর ইউনূস সরকার? ধন্যবাদ। এটা একটা অসাধারণ বাস্তবতা ঘটে গিয়েছে। আপনি এমন একটা বিষয়ে অবতারণা করলেন যেখানে এমন কিছু তথ্য এসেছে যাকে বলতে পারি যে আমাদের বাংলাদেশের জন্য ট্রাম্প অনেকাংশেই একটা আশীর্বাদ হয়ে এসছে। পুরো বিষয়টা কিন্তু যোগাযোগ করা যায় যে ভারতের আমেরিকার প্রতি যে আচরণ ছিল বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং শেষের দিকে ভারত যেভাবে বঙ্গোপসাগরে আমেরিকাকে বাইরে রাখতে চেয়েছে, এবং বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে গণতান্ত্রিক প্রশ্নে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে মারাত্মকভাবে ভারতের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এবং তার প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মোদিকে ইনভাইট করেনি ইনগুরেশনে। এমনকি মোদি সম্পর্কে তার ধারণা পাল্টে গিয়েছে পুরোপুরি। এবং স্পেশালি ভারতে মোদি যেভাবে হিন্দু মৌলবাদকে গড়ে তুলেছে এবং তার সাকসেসর হিসেবে স্বামী আদিত্যনাথকে বেছে নিয়েছে, এগুলো সবই কিন্তু আমেরিকান কূটনৈতিক ইন্টেলিজেন্সে ধরা পড়েছে। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প থরলি ব্রিফড হয়েছেন যে ইন্ডিয়াতে এখন কিভাবে শুধু মৌলবাদের আস্ফালনই নয়, মার্কিন স্বার্থকে ব্যবহার করেছে। আমরা যদি জয়শঙ্করের দিকে তাকিয়ে দেখি, জয়শঙ্কর কিন্তু এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যাতে মোদি আমন্ত্রিত হয়, কিন্তু পাল্টা আমরা দেখতে পারলাম জয়শঙ্করই এখন আমেরিকাতে থাকছেন, ইনগুরেশন অ্যাটেন্ড করছেন। কেন? কারণ আমার যতদূর আমি বুঝতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন সহ অন্যান্য গোয়েন্দা বাহিনী, তারা নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বুঝিয়েছে যে বঙ্গোপসাগরে বার্মা অ্যাক্ট, সেটা আমেরিকার জন্য বিরাট অর্থনৈতিক স্বার্থ এনে দেবে। এবং আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনৈতিক স্বার্থ ছাড়া কোনো কিছুতে পররাষ্ট্র নীতিতে উনি আগাতে চান না। এবং আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন বাংলাদেশকে
চাইবে যে বাংলাদেশ যেন সরাসরি আস্থা রাখে আমেরিকার উপরে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রচুর সহযোগিতা করছে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমেরিকা কিন্তু এই যে চীনের যে ছিলেন কূটনীতিক ঢাকায় আসার কথা, তাকে রিপ্লেস করে একজন মহিলাকে পাঠিয়েছেন খুব দ্রুত গতিতে। আমার ধারণা যে এই ভদ্রমহিলা কিন্তু ট্রাম্পেরই নির্ধারিত একজন কূটনীতিক, এবং তিনি অলরেডি ঢাকায় এসে কাজ শুরু করেছে। সুতরাং আমি দেখতে পাই যে আমরা আপাত দৃষ্টিতে বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের ব্যাপারে অলরেডি তার ফরেন পলিসি এক্সিকিউট করছে। একটা বাস্তবতা দেখতে পাই যে, আমি যদি আরেকটু বলি, ডক্টর খলিলুর রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু লুক আফটার রোহিঙ্গা ইস্যু। লক্ষ্য করবেন ডক্টর খলিল কিন্তু বাংলাদেশের অসাধারণ একজন মেধাবী কূটনীতিক। তিনি দীর্ঘ সময় জাতিসংঘে কাজ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেটেল করেছেন, এবং খুব অবাক করার মতোই মনে হয় যে কেন ডক্টর খলিল, যিনি রোহিঙ্গাদের সম্পর্কে সরাসরি অন দ্য গ্রাউন্ড কিছুই জানতেন না, তাহলে কেন তাকে দেয়া হলো? তিনি একেবারে লো প্রোফাইল মেনটেন করছেন, এবং আমার ধারণা যে আগামী দিনগুলোয় মোদী সরকার এবং ভারতের জন্য এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তাদের কোনো কার্যকর সহযোগিতা বোধহয় আমেরিকা আর গ্রহণ করবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে প্রশ্ন করতে চাই, আপনি বলছেন যে মোদী সম্পর্কে ধারণা পাল্টে গেছে, ভারত সম্পর্কে ট্রাম্পের ধারণা পাল্টে গেছে। সেখানে আমি একটু জানতে চাই ধারণাটা ঠিক কখন পাল্টালো? কারণ নির্বাচনের সম্পর্কে তিনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বর্বরচিত নির্যাতন হচ্ছে, এবং তিনি তার প্রতিবাদ করেছিলেন। তিনি সেই টুইটে তিনি বলছিলেন ভারতের সাথে এবং তার বন্ধু মোদীর নির্বাচনের আগে এরপরে বহুবার মোদীকে খুব বন্ধু বলে শুনেছি আমরা। ধারণাটা পাল্টে গেল এর মধ্যে। দেখুন, ভারত অনেক বেশি ওভারপ্লে করেছে আমেরিকান কার্ডকে। লক্ষ্য করে থাকবেন একটা বাংলাভাষী ডেলিগেশন ওয়াশিংটনে প্রেরণ করেছিল, এবং সেই বাংলাভাষী পশ্চিম বাংলার ডেলিগেশন তারা নাটকীয়ভাবে প্রেস কনফারেন্স করে উত্থাপন করেছে যে বাংলাদেশে নাকি জেনোসাইড হচ্ছে, হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে। এই ধরনের প্রোপাগ্যান্ডা ভারতবর্ষে বসে গত 3 মাস ধরে করছে। কিন্তু যখন এটা ওয়াশিংটনে তারা প্লে করলো, এবং ওয়াশিংটন ডিসিতে এটা প্লেড হয়েছে, যে অত্যন্ত দক্ষ কিছু ভারতীয় বাঙালি তারা বাংলাদেশি হিসাবে নিজেদের উপস্থাপন করে তারা ওয়াশিংটনের মেইন মিডিয়াতে যে তারা এটা প্রকাশ করলো যে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে। এগুলো কিন্তু সব ডিটেক্টেড হয়ে গিয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্স ঢাকা থেকে জানালো যে পুরোটাই মেইড আপ, পুরোটাই কিন্তু একটা প্রোপাগ্যান্ডা। এবং তারপর থেকে আমরা লক্ষ্য করি আমেরিকা কিন্তু ভারতীয় এই প্রোপাগ্যান্ডার থেকে পুরোপুরি একটা দূরত্বের পথে চলে গিয়েছেন। আমার ধারণা যে আমেরিকান কূটনীতি মূলত এখন স্টেট ডিপার্টমেন্টের উপরই বেশি নির্ভর করছে বাংলাদেশ প্রসঙ্গে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক অন্য প্রায়োরিটিস রয়েছে। তিনি ইউক্রেন, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরান, ইউরোপ, এগুলো হচ্ছে তার প্রায়োরিটি, এবং ডোমেস্টিক ইমিগ্রেশনের ব্যাপারটা তাকে এত বেশি ব্যস্ত রাখবে। কাজেই পররাষ্ট্রনীতির বিষয়টা আমার মনে হয় ট্রাম্প পুরোপুরি স্টেট ডিপার্টমেন্ট আর পেন্টাগনের উপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে। এবং সেই দিক থেকে আমরা আগামী দিনগুলোতে আরো কিছু নাটকীয়তা হয়তো দেখতে পারবো। এটা আপনি কিন্তু স্যার, আমি এইটা আরেকটু মোদীর সম্পর্কে যে ধারণার পরিবর্তন যেটি আপনি বলছিলেন, সেটি আসলে কি এই শপথ নিচ্ছেন তখন এইটুকু সময়ের মধ্যে কি তার ধারণা পাল্টে গেল, বা তার ধারণা পাল্টানোর জন্য করা হলো? না, মোদী সম্পর্কে তার ধারণা কিন্তু বেশ দীর্ঘ সময় থেকে পাল্টিয়েছে। আপনি, আমার যে মনে হয় যেটা, যে এই গত ইলেকশনে
মোদি কিন্তু অনেকটা ডাবল গেম প্লে করেছে। প্রেসিডেন্ট বাইডেনের সাথেও তার একটা যোগাযোগ ছিল এবং ট্রাম্প সেটা খুব একটা ভালো চোখে দেখেননি। তাছাড়া আমেরিকাতে যে মার্কিন ভারতীয় ইন্ডিয়ানসরা রয়েছে, তাদের যে কয়জন যুক্ত হয়েছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের সম্পর্কে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। স্পেশালি তুলসী প্যাকার্ড, যিনি অত্যন্ত উগ্র অ্যান্টি মুসলিম, আর তার চেয়ে বেশি হচ্ছে এই ভদ্রলোক প্যাটেল, ক্রিস প্যাটেল, যাকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে। কংগ্রেস প্রচুর আপত্তি করেছে। আর ইম্পর্টেন্টলি এনাফ, ফার রাইট যে আমেরিকায় একজন মহিলা ট্রাম্প সাপোর্টার, তিনি খোলাখুলি এই প্যাটেলের কি বলে অ্যাপয়েন্টমেন্ট অপোজ করেছে। তুলসী প্যাকার্ডকে ইন্টেলিজেন্সে এত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যেটা কোনো মতেই শ্বেতাঙ্গরা খুব বেশি ডানপন্থীরা ভালো চোখে দেখেনি। এবং তার উপরে আবার প্যাটেলকে আনা হয়েছিল FBI এর পদে, নেতৃত্বে, যেটা একেবারেই অগ্রহণযোগ্য। পুরো বিষয়টাই কিন্তু এখন গ্রে এরিয়াতে চলে গিয়েছে। আমার মনে হয় দুটো অ্যাপয়েন্টমেন্টই এখন প্রশ্ন সাপেক্ষ। এর পাশাপাশি আপনার ওই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া যায় যে মোদির ব্যাপারে যে তাদের যে প্রচুর সন্দেহ, এবং স্পেশালি জয়শঙ্কর যেভাবে নিজেকে উপস্থাপিত করেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে নিজেকে অত্যন্ত মেধাবী, চালাক, রাশিয়ার সাথে বিশেষ সম্পর্ক, আমেরিকায় কোনোভাবেই এই ধরনের ডাবলস আমেরিকার কাছ থেকে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে ইন্ডিয়া, ভারত ও জয়শঙ্কর রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতা করছে। এমন অস্ত্র কিনছে যেমন SS-400, যেটা সরাসরি নেটোর নিরাপত্তা ক্ল্যাশ করে। তাছাড়া এই যে স্বল্প দামে তেল কেনা, রাশিয়া থেকে বারবার তেল কিনেছে আমেরিকা, কোনোভাবেই যে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশনস, এটা যে ইন্ডিয়া ভায়োলেট করেছে, জয়শঙ্কর যে সেটা ভায়োলেট করেছে, এটাকে এখন কোনোভাবেই ভালো চোখে নিচ্ছে না। এবং সেই কারণে মোদির উপর তার আস্থা এখন আমার মনে হয় প্রায় সম্পূর্ণতাই চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ভবিষ্যতে আমরা রাশিয়াকেও তো, মানে পুতিনকেও তো আবার ট্রাম্প বন্ধু বলেন। মানে ট্রাম্পের বিষয়টা তো একটু আলাদা, যেটা আমরা আগে থেকেও জানি। পুতিনকেও তো বন্ধু বলেন, সেখানেও তো একটা ব্যাপার আছে যে রাশিয়ার সাথে সম্পর্ক ট্রাম্পের আমলে কেমন হবে, বাইডেনের আমলে কেমন ছিল আমরা দেখে এসেছি। এখন যখন পুতিনকেও বলেন, তখন রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হবে, মানে সেখানে ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্কের জায়গাগুলো ট্রাম্প কি খারাপ চোখে দেখবে কিনা। তবে স্যার, সেটি আমি আজকে আলোচনার জায়গায় না, আমি যেহেতু বাংলাদেশ সম্পর্কেই মোটামুটি